আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকাল সকাল কাপড় চোপড় সব ধুয়ে বারান্দায় দিয়ে দিয়েছি, এখন অলরেডি শুকায়ও গেছে। তো ওই পাশ দিয়ে হচ্ছে কাজ করতেছিল একজন, দেখলাম আমি কতক্ষণ দাঁড়ায় দাঁড়ায়। আসলে যখন অবসর থাকি তখন খালি ভাবতে থাকি যে এই অবসর সময়টা কিভাবে কাটাবো। তো এই যে এখন এখানে হচ্ছে কিছু জামা কাপড় শুকায় গেছে, এগুলো এখন ভাবতেছি নিয়ে নিব। আর শুকনো জামা কাপড় নিয়ে নিলে বারান্দাটাও একটু খালি হয়ে যাবে, ঘরের মধ্যে একটু আলো বাতাস আসবে। এমনিতেই পুরো পরিবেশটা গুমট গুমট, আকাশে মেঘ জমে আছে, তার উপরে যদি আবার এরকম ঘরদোর অন্ধকার হয়ে থাকে একদমই ভালো লাগে না। তাই আর কি শুকনো জামা কাপড়গুলো নিয়ে নিচ্ছি। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ওরা দুই ভাই বোনই এখন ঘুমাচ্ছে, তাই ভাবলাম যে আমি কিছু কাজ সেরে নেই। এখানে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি, এগুলো ফ্রাই করে নিব। আর হচ্ছে ডালিম নিয়ে নিয়েছি। আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার তারা তো জানেনই যে আহমাদ হচ্ছে জুস করে দিলে তারপরে খায়। তো এই জন্য হচ্ছে ওর জন্য জুস করে রেখে দিব, ঘুম থেকে উঠলে যেন খেতে দিতে পারি। আর এখানে হচ্ছে একটু চালের গুঁড়া, ময়দা, সাথে একটু গোলমরিচ আর লবণ দিয়ে মিক্স করে নিচ্ছি ওই চিকেনগুলো ফ্রাই করার জন্য। আজকে একটু কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই করব। আহমাদ কেএফসি স্টাইলের চিকেন ফ্রাইটা খুব পছন্দ করে, আমি একটু কম পছন্দ করি, কারণ হচ্ছে অনেক বেশি তেল লাগে। এই জন্য তেলের জিনিসগুলো না খাওয়াই ভালো, এই জন্য চেষ্টা করি যত কম তেলে করা যায়। তো মাঝে মাঝে আসলে খেতে খারাপ লাগে না, মানে খেলে মন্দ হয় না, সবসময় তো আর খাওয়া হয় না। তো ডিপ ফ্রাই জিনিস এমনিতেই অনেক মজার, তো মাঝে মধ্যে ফাঁকে চুকে খেলে কোনো সমস্যা হয় না, এটা খাওয়া যেতেই পারে, এত বেশি মেনটেনও করা যায় না। তো যাই হোক, আমি হচ্ছে কোট করে নিচ্ছি। প্রথমে এক স্টেপ কোট করে নিব, তারপরে একটু পানিতে ডুবাই রেখে তারপরে হচ্ছে আবার কোট করে নিব। এই প্রসেসটা আমরা মোটামুটি সবাই জানি। তো আমি মশলাওয়ালা পানিতে কোট করে নিচ্ছি। আমি সবসময় এটা করি, যেখানে মুরগিটা আমি ম্যারিনেট করে রাখি সেখানেই পরে পানি দিয়ে মশলাটা পানির সাথে মিক্স করে নিই। তারপরে হচ্ছে আবার কোট করার আগে দিয়ে ওখানে ডুবাই নিই, মানে নর্মাল শুধু পানিতে না দিয়ে ওই মশলাওয়ালা পানিতে দিই। এতে করে আমার মনে হয় যে টেস্টটা ভালো থাকে, এই জন্য আর কি দেওয়া। তো এই যে এখন আমি হচ্ছে ফ্রাই করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কত তেল দিয়েছি। অন্য স্টাইলের স্পাইসি যেটা বা আরেকটা আছে ব্যাংকক স্টাইলের, ওইগুলাতে খুব একটা তেল দিতে হয় না, কিন্তু এটাতে ব্যাংকক স্টাইলেরটাও মোটামুটি তেল দিতে হয়, স্পাইসিটাতে দিতে হয় না আর কি। তো আমি একদিকে চিকেন ফ্রাই করছি আর একদিকে আমি ডালিমটাকে কেটে নিচ্ছি ডালিমের রস নেওয়ার জন্য। বাচ্চাগুলো ঘুমাইতে ঘুমাইতে মেশিনের মতো কাজ শুরু করে দেয়, তাতে করে হয় কি আমি ওরা ওঠার আগে যদি কাজটা কমপ্লিট করে ফেলতে পারি, ওদেরকে আমি সময় দিতে পারি। আর ওদেরকে নিয়ে কাজ করাটাও একটু ডিফিকাল্ট, তো আমার দুই দিকেই উপকার হয় আর কি, ওরা ঘুমিয়ে থাকতে থাকতে কাজ করতে। আহমাদ দিনের বেলা খুব একটা ঘুমায় না, খুব কম ঘুমায় আহমাদ, আর ওদের দুই ভাই বোনেরই ঘুমটা খুবই কম। তো এই যে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি চিকেন ফ্রাইটা। আর চিকেন ফ্রাইয়ের একটা জিনিস আমার খুবই বিরক্ত লাগে, সেটা হচ্ছে মুরগিগুলোকে তো অনেকবার ধোয়া হয়, ধুয়ে তারপরে ম্যারিনেট করে এরপরেও তেলে দেওয়ার পরে না একটু রক্ত বের হয়ে আসে। তো এই জিনিসটা আমার খুবই খারাপ লাগে, মানে মাঝে মাঝে মন চাই কি ঘষে ঘষে ধুই, ওই যে তারের সোবাগুলো আছে না ওইগুলো দিয়ে ঘষে ঘষে ধুই, সেটা তো আর করা যায় না। তো যাই হোক, এই যে এখন হচ্ছে আমি জুসটাও করে নিব। তো আহমাদকে খুব মিস করছিলাম, কারণ আহমাদ আমার পাশে থাকলে এটা নাড়ে ওটা নাড়ে, এটা ধরে ওইটা ধরে, আর শুধু বলে যে তোমাকে আমি হেল্প করছি। তো ও না থাকলে আবার আমি এই জিনিসগুলো খুব মিস করি আসলে। আরও আমার মেয়েটা হওয়ার আগে থেকেই আমি আর আমার ছেলেটা সবসময় সব কিছু একসাথে করতাম, বা দেখা গেছে আগে যখন মেয়েটা শুয়ে থাকতো মুভমেন্ট ছিল না বা
অ্যাক্টিভিটিস ছিল না, তখনও আহমাদ আর আমি একসাথে সব কিছু করতাম। এখন যেহেতু মেয়েটা একটু বড় হয়েছে, তো দেখা যায় যে আহমাদ আমার পিছন পিছন আসলে ও চলে আসে, তো দুইজনে মিলে না একটা গ্যাঞ্জাম শুরু হয়ে যায় আর কি। এই জন্য চেষ্টা করি ওরা ঘুমে থাকতেই সব কিছু করার। তো রান্নাঘরটাও ক্লিন করে নিচ্ছি, রান্নাঘরে কাজ করার সাথে সাথে ক্লিন করে নিলে ময়লাও জমে না, রান্নাঘরটাও ভালো লাগে। আসলে আমাদের মেয়েদের না একটা ক্লিন রান্নাঘর খুবই পছন্দ, একটা গুছানো রান্নাঘর আমাদের সব মেয়েরই একটা স্বপ্ন থাকে। তো এই যে এখানে আমি মুছে টুছে নিলাম, এইদিকে আমার চিকেন ফ্রাইগুলো হয়ে আসছে। চিকেন ফ্রাইয়ের মধ্যে আমার উইংসটা খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে, কেন জানি লেগ পিস বা অন্য পিসগুলো থেকে উইংসটা আমার বেশি পছন্দ। কিন্তু আমি হাড্ডি খেতে ভয় পাই, কারণ আমার একটা দাঁতে ক্যাপ বসানো আছে। আমার কেন জানি মনে হয় যে ওইটা হয়তো ভেঙে যাবে বা ফেটে যাবে, কিছু একটা হয়ে যাবে। যদিও ডক্টররা বলেছে কোনো প্রবলেম নাই, তারপরও আর আমি ছোটোবেলা থেকেই গরু মাংসের হাড্ডি কখনোই খেতাম না, কারণ আমার মনে হতো যে আমার দাঁত ভেঙে যাবে। আসলে এক একটা মানুষ এক এক রকম, এটা আমার একটা মানসিক প্রবলেম বলা যেতে পারে। অনেক কিছুতেই দেখা যায় মানুষ কত ইজিলি করে ফেলে, কিন্তু আমি অনেক বেশি ভয় পাই। যাই হোক, কিছু করার নেই। তো ওরা হচ্ছে ঘুম থেকে উঠে গেছে, আহমাদ আগে উঠেছে, মেয়েটা এখনও মোটামুটি ঘুমাচ্ছে, ওরও ঘুমটা ভেঙে যাবে কিছুক্ষণের মধ্যে। এই যে দেখতেই পাচ্ছেন আহমাদের হাত, আমার ছেলেটা এসেই জানান দিচ্ছে আপনাদেরকে যে সে উঠে গেছে, হাত দেখাচ্ছে, দুষ্টামি করতেছে। তো এই যে আবার আমাকে বলতেছিল যে একটু দেখাবা না, মানে আমি যে চিকেনটা ফ্রাই করে নিয়ে প্লেটে রাখলাম সেটা একটু দেখানোর জন্য বলতেছে। তো সেও এখন মাঝে মাঝে কিছু ভিডিও টিডিও করে দেয় আমাকে। আর সে দেখলাম ওই দিন নিজে নিজে ব্লগ করতেছিল, যদিও ভিডিওর ক্যামেরাটা অন করে নাই, এই জন্য আর কি ভিডিওটা রেডি হয় না, মানে ক্লিপ হয় নাই। তো আমার ইচ্ছা ছিল ভিডিওটা শেয়ার করার, কিন্তু পরে দেখি যে ও হচ্ছে ভিডিওর বাটন প্রেস না করেই আর কি ও ভিডিও করেছিল, যার কারণে ভিডিওটা সেভ হয় নাই। তো যাই হোক, এখন হচ্ছে বাকি জিনিসগুলোও ধুয়ে টুয়ে নিচ্ছি, একেবারে ক্লিন টিন করে বের হয়ে যাব। ওখানে কিছু শশাও কেটে নিয়েছি, ফ্রাইডে দিয়ে শশা খেতে খুবই ভালো লাগে, প্লাস মাইনাস আর কি হয়ে যাবে, যেমন তেলের খাবার খাবো সাথে একটু শশা খাবো, তো দুইটা মিলে ঝিলে ইকুয়াল। এটা আমার লজিক আর কি, যে একটা ফ্যাট হবে আর একটাতে ফ্যাট কাটবে, মাঝখানে সমান সমান হয়ে যাবে। তো এই যে আমার কাজটা শেষ, এখন চলে এসেছি এখানে। তো এই ফটো ফ্রেমটা আমার খুবই পছন্দ। ফটো ফ্রেম মানে কি, এই কী বলে, এই পেন্টিংটা আমার খুবই পছন্দ, আমার খুব ভালো লাগে এই পেন্টিংটা। আমার গ্রাম খুবই পছন্দ, গ্রামের সব কিছুই আমার পছন্দ। তো যাই হোক, এখন হচ্ছে আস্তে ধীরে খাওয়া দাওয়া করবো, সবাই মিলে নাস্তা করব। আর এই যে হচ্ছে বাহিরের পরিবেশ, আর ভিডিওটাও বেশি বড় করব না, বাহিরের পরিবেশ দেখাতে দেখাতে ভিডিওটাও শেষ করে দিব। এ হচ্ছে আমাদের রাতের ঢাকা, খুবই সুন্দর লাগে, আসলেই জাদুর শহর এই ঢাকা। তো যাই হোক, যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকার জন্য ধন্যবাদ যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন। এই হচ্ছে আমাদের নাস্তা, এখন হচ্ছে সবাই মিলে নাস্তা খাবো। আহমদ শুধু ফ্রাইটাই খাবে, আমি হচ্ছে ফ্রাই দিয়ে পাউরুটি দিয়ে খাবো, আমার রাতের খাবারটা হয়ে যাবে আর কি। এই হচ্ছে আজকের ভ্লগ, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।